রেডি বেরোচ্ছি। বের হতে চেয়েছিলাম 9টায়, 9টা থেকে পরে পিসি ভাবলাম যে রান্না করছে 9:30, ইপসিকে খাওয়াতে খাওয়াতে 10টা বাজলো। এখন প্রায় 10টা 20-এর মতো বেরোচ্ছি, মানে টাইম মতো ঠিক হলো না। মানে পিসি এখন একটু সুস্থ আছে তো এই ভরসায় আর কি একটু দেরি করে। আর আমি আজকে এরকম একটা হলুদ শাড়ি পরেছি, হালকা একটু হলুদ হাইলাইট করেছি, হলুদ অরেঞ্জের সাথে মিক্স করে। আর মেয়েকে পার্টি ড্রেস নিয়ে নিয়েছি, ওখানে যেয়ে পরাবো। যেতে ½ মতো লাগবে। যাচ্ছি মিমির বাসায়, মিমির বেবি শাওয়ারে যাচ্ছি। বেবি শাওয়ার, সেই ড্রেস পরেনি, পার্টি ড্রেস, ওখানে যেয়ে পরবে। ঘুরে পড়েছো? হ্যাঁ, এই তো ঘুরে পড়েছে। ওকে যেয়ে তারপর রেডি করিয়ে দিব। আজ হলো আমার ছোট পিসির একমাত্র কন্যা, ওর হলো 7 মাসের স্বাদের অনুষ্ঠানে যাচ্ছি। আমি তো ভেবেছিলাম যেই রান্নাবান্না করবো পিসির সাথে হাতে হাতে, তো পিসি বললো না আমি মোটামুটি জোগাড় করে ফেলেছি, তুমি এসে আর বাকি যেগুলো সাজানো লাগবে হাতে হাতে করে ফেলো। অল্প একটু সাজুগুজু করে নিয়েছি, স্বাদের অনুষ্ঠানে যাচ্ছি বলে কথা। বাঙালি মানে আমরা বাঙালি মেয়েরা হলো শাড়ি পরলে সাথে একটু সাজুগুজু না করলে ভালো লাগে না। আর আমরা হলো 3 জন যাচ্ছি, আমি, মনি দিদি আর আমার হাজব্যান্ড। আর ইপসি তো আছেই। ইপসি ওর মিমির বেবি শাওয়ারে যাওয়ার জন্য আরও 2 দিন আগে থেকে শুনছিল কবে বেবি শাওয়ার, কবে যাব। মিমির জন্য খুব অপেক্ষা করছে, অনেকদিন আসলে ওর সাথে দেখাও হচ্ছিল না আমাদের। যাচ্ছে এই যে মন্দি, দেখো কোথায় যাচ্ছে তুমি? উত্তরা। আমাদের দুজনেরই ছোট বোন তোমার বেবি শাওয়ার। মন্দিও আজকে হলুদ, আমিও আজকে হলুদ, দুজনই হলুদ হলুদ। তুমি লাল, ও ভুলে লাল পরে ফেলেছো। তোমার ড্রেসটাও লাইট কালার, পিঙ্ক কালার না পিচ কালার, পিচ। এটা তো লাল, কিন্তু তুমি যেটা পরবে অনুষ্ঠানে সেটা হলো পিচ কালার। ইপসি কালকে চুলটা কেটেছে, এই যে সামনের চুলটা একটুখানি কেটেছে। কেন কেটেছি? ওই যে চুলটা চুপ পর্যন্ত চলে আসে, এই জন্য। ইপসির হলো চুল বড় করবে, এই জন্য সামনে থেকে অল্প কেটেছি চুল, বেশি। আজকে একে তো শুক্রবার, রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না, আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম। একদম জ্যাম নেই বললেই চলে, কোনো জ্যামে আটকায়নি আমরা। আর উত্তরের দিকে যাচ্ছি, মনটার ভিতরে যেন কেন একটু আঁকুপাকু করে, কেমন যেন লাগে যে জন্মস্থানে যেখানে 16টা বছর জীবনে কাটিয়েছি, অন্যরকম একটা ভালো লাগা, শান্তি কাজ করে উত্তরের দিকে যেতে। মনে হয় নিজের বাড়ির দিকে যাচ্ছি, নিজের বাড়ি। আর যেতে যেতে এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্টটা দেখছিলাম, টার্মিনাল 3। কবে এটা উদ্বোধন হবে জানি না, এখানে আসার খুব ইচ্ছে। তো আমরা মোটামুটি 20-25 মিনিটের মধ্যে চলে এসেছি। আর এসে তো দেখলাম আমার বোন জামাই এত সুন্দর করে সাজিয়েছে বেবি শাওয়ারের। মানে ওর ইচ্ছা ছিল পিঙ্ক আর ব্লুর কম্বিনেশনে হবে, কিন্তু পার্পেল পিঙ্ক সব মিলিয়ে কিন্তু সুন্দর হয়েছে সাজানোটা। আর একটা কর্নারে করেছে, এখানে হলো বোন বসবে আর তার সামনে খাবার সাজাবো। এই যে আমার ছোট পিসা, আর সাথে হলো এই যে ঢালা সাজানো, কি সুন্দর 7 পদের ফল দিয়ে ঢালা সাজানো, মিষ্টি আছে। টুনটুনি শোনো, এগুলো সব খেয়ে উঠবা, শুধু ওই যে বাম পাশে যেটা আছে চকলেটের প্লেটটা, ওটা আমাদের। হ্যাঁ, ওটা আমাদের কিন্তু। ওকে, ঠিক আছে। আর সবগুলো যদি না পারো আমরা আছি, কোনো চিন্তা নেই। পিসা বলেছিল 12টার ভিতরে সব কিছু রেডি করে ওকে স্বাদ খাওয়ানোর জন্য, কিন্তু আমার আসলে 12টা 20 বেজে গেছে। তার মধ্যে সব কিছু গুছিয়েছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বোনকে যতটুকু পেরেছি সাজিয়ে দিয়েছি। এক পাশে সব পিঠে, 7 পদের পিঠে, কেকটা সামনে রেখেছি, 7 পদের ভাজা আছে, মাছ আছে। তো একে একে সবাই ওকে আশীর্বাদ করছে আর গিফট দিচ্ছে। এই সময়টাই খুব মজার, অনেক অনেক গিফট পাওয়া যায়। আর এই সময় নাকি অদ্ভুত সুন্দর লাগছিল বোনকে। সব মেয়েদেরই বোধহয় এই সময়টা খুব ভালো লাগে। বেবি শাওয়ার কিংবা প্রেগনেন্সি টাইমটা একটা অন্যরকম একটা গ্লো থাকে, অন্যরকম একটা সৌন্দর্য মেয়েদের ফুটে ওঠে। কে হলো যেটুকু পেরেছি ওকে হেল্প করে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এমনিতেও আমার বোন অনেক সুন্দর করে সাজতে পারে, অনেক সুন্দর করে শাড়ি পরেছে, সব মিলিয়ে খুব ভালো লাগছিল। মিষ্টি একটা বোন, ওর জন্য অনেক আশীর্বাদ তো সবসময় থাকে, শুভকামনা। আর এখন মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, সুন্দর একটি বেবি ও আমাদেরকে উপহার দিবে। আর কয়েকটা দিনের অপেক্ষা, আর 2-1 মাস, 2 কি 2.5 মাস পরেই আমরা একটা ছোট্ট ফুটফুটে বেবির মুখ দেখব। তো এবার হলো আমার বোন জামাই বউকে আশীর্বাদ করছে, আর আমরা খালি মজা করছিলাম যে ও কী আশীর্বাদটা করলো। তো সবাই যেটা বলে মানে সুস্থ সন্তানই সবাই আগে চায়। আর এই যে একটা বোন, ও মনে হয় জীবনে প্রথম হলো এই বোনকে নমস্কার করলো, প্রণাম করলো। এবার একে একে সবাই ওকে আশীর্বাদ করছে। এরপর আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর পিসিকে বললাম সব পদের ভাজা তরকারি সব কিছু নিয়ে
ভাত মেখে সুন্দর করে ওকে খাইয়ে দিতে, কিন্তু ছোট ছোট করে হা করতে হবে, মুখের হা বড় করা যাবে না, তাহলে বেবির মুখ কিন্তু বড় হয়ে যাবে। এগুলো আসলে কোনোটাই বাস্তব নয়, মানে আমরা মজা করে অনেক কিছুই করি। এখানে কিন্তু আরও একটা মজার বিষয় আছে। আমাদের পিসি হলো 2টা বলের নিচে 2টা জিনিস রেখে দিয়েছে, মানে এটা মজা করার জন্য। মানে একটা উঠালে মনে হবে যে পুতা উঠালে ছেলে হবে, আর একটা রেখেছে প্রদীপ, প্রদীপ উঠালে মেয়ে হবে। তো ওইটাই দেখার জন্য আমি ওকে এমনভাবে বললাম যে ও যাতে বুঝতেই না পারে যে ওকে কী করানো হচ্ছে, জাস্ট বোলটাকে উঠানোর। আর জিপসিও কিন্তু তার মিমিকে খাওয়াতে চলে এসেছে, পিঠা খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। পিঠাগুলো বোনের পছন্দ হয়েছে, এটা যে আমার কি ভালো লেগেছে। ওর সব কটা পিঠাই পছন্দ হয়েছে। তো ইপসি হলো চকলেট পেয়ে চকলেটের পাশে আর কি মিষ্টি খায়, ওর হলো সব হলো চকলেটের দিকে নজর। পাশের এই যে চকলেটের প্লেটটা, এগুলো সব তার চাই। ফলগুলো তোমার কোলে দিব তো, একটা গামলা নাও। হ্যাঁ, এখান থেকে একটা গামলা দাও, ফলগুলো উঠাই তোমার কোলে দিব তো। বাচ্চারা চিন্তায় পড়ে গেছে কোনটা উঠাবে। ফলগুলো তোমার কোলে দিব না, একটা নাও। মা কি নিবে? মানে তুমি আগে আমি সাজাবো তো, পরে দিচ্ছি, তুমি আগে উঠাও, আস্তে আস্তে ঝুঁকে উঠাও। বেশি ফল দিবা না। এই ঝোকার দাও বেশি। এই যে গোপালের মা, গোপাল আসছে। দিয়ে দাও ইপসি, দিয়ে দাও, কান্না করো না, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। আমাদের হ্যাঙ্গার লাগবে, আমরা হ্যাঙ্গার দিয়ে তারপর কি করি, খেলা করি। একটু বেবির হাত ধরো, ইপসির হাত ধরো আস্তে করে। ঠিক আছে, তোমার সেতু মাসি আসো এখানে বসো, তুমি এখানে বসো। না তুমি তো আসো না, এখানে বসো। একটু তাড়াহুড়ো করেই খেতে বসে পড়লাম, যে আমার তো আজকে ক্লাস আছে, বের হতে হবে। এই জন্য তাড়াতাড়ি বসলাম যাতে আমি 3টার আগে বের হতে পারি। আর আজকে কিন্তু মেনুতে ছিল সুলতান ডাইন্সের বিরিয়ানি, কাচ্চি, এত মজা, আর সাথে বোরানি, মিষ্টি, অনেক কিছু। ও টুনটুনের গিফটগুলো একটু দেখছে আনবক্সে। এটা হলো জামাইয়ের তরফ থেকে না, জামাই ভালোবেসে আড়ং থেকে পায়ের কি বলে এটা, পায়ের রিং। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। সেই সাথে একটা সোনার কানের দুল, এটা হলো বাবুর বাবা দিয়েছে বাবুকে। এই সাথে হলো আমার পিসিমণি গিফট, পিসিমণির আশীর্বাদ। একটু পড়া দাও মেয়েকে, একটু পড়া দাও। সুন্দর লাগছে, শাড়ির সাথে একদম মেরুন মেরুন মিলে গেছে, সুন্দর হচ্ছে তোমার, ঠিক হয়ে গেল। এটা হলো ওর আরেকটা দিদি দিয়েছে শাড়ি, না এটা, এটা আমার, এই তো। আর একটা হলো এই যে ওর ননাসের দেওয়া শাড়ি। তো আমার 3টা শাড়ি হয়ে গেল পূজায়, তুমি একদম একটা দুটো করে শুরু করে দিলে হবে। এটাও গিফটে পেয়েছো, 4টা গিফটে একদম পূজায়, এটা দিয়ে এগুলো দিয়ে শুরু হয়ে যাবে। বোনকে ছেড়ে তো একদমই যেতে ইচ্ছা করছিল না, কতদিন পরে বোনটাকে যে পেলাম, মনে হচ্ছিল একদম জড়িয়ে ধরে রেখে দেই। খুব খারাপ লাগছিল, ক্লাস আছে বলেই তাড়াতাড়ি বের হতে হচ্ছে। খুব খারাপ লাগছে, মেয়েটাকে রেখে যাব, আবার কবে দেখবো। অবশ্য খুব শীঘ্রই পূজার সময় আবার ইচ্ছা আছে আসবো, ওর সাথে দেখা করে যাব, কারণ পূজায় মেয়েটা হয়তো বের হতে পারবে না। আর বাবু সোনাকে একটু আদর করে গেলাম, বাই বাই করে গেলাম। সারাদিন অনেক ধকল গেল, ঘুমাতে বললাম বাবুকে। আর যাবার আগে ওদের দুজনে একটু কিছু ছবি ভিডিও করে নিলাম। বোনটা এটা খুব শখ করে বানিয়েছিল, মম টু বি, ড্যাড টু বি, আমরা সবাই কিন্তু পিকচার তুলেছি এগুলো নিয়ে। আর আমরা কিন্তু সিঁড়ি থেকে নেমেই গেছিলাম, তারপরে মনে পড়লো কেকই তো কাটা হয়নি। ইপসি তাড়াতাড়ি আবার ওকে নিয়ে উঠলাম, উঠে কেক কেটে কেক খেয়ে দিয়ে, ইপসির অবশ্য চকলেট খেয়ে পেট ভরা, সে আর কেক খাবে না। ইপসিকে নিয়ে ওর মিমি আর মেশো মিলে বেবি শাওয়ারে কেকটা কেটে নিল। যাবার আগে কেক কাটা কমপ্লিট করে নিলাম, মানে আমার বোনের যেন কোনো ইচ্ছা অপূর্ণ না থাকে, সব কিছু ছবি ভিডিও সব করে নিয়েছি। বেবি শাওয়ারে আজকে সারাটা দিন খুব মজা কাটলো, অনেক মজা করলাম। এখন বাসা যাচ্ছি, ভেবেছিলাম হলো 3টা বাজে বের হবো, আমার 3টা 20-এ ক্লাস, কিন্তু না, আমাদের বের হতে হতে প্রায় 4টা। আজকে ক্লাসটা মিস হয়ে গেল। তো আমি আর মনি দিদি যাচ্ছি, আমার হাজব্যান্ড আবার ওরা অফিসের কলিগের একটা অনুষ্ঠান আছে, ওখানে আগেই চলে গেছে, মানে ও 1টার দিকে গেছে, আর আমরা এখন যাচ্ছি বাসায়। খুব দারুণ একটা সময় কাটলো।
সময়গুলো আমাদের কাছে মনে হয় যেন কিভাবে চোখের পলকে চলে যাচ্ছে। এই অপেক্ষায় ছিলাম বোনের কবে বেবি শাওয়ার হবে, 7 মাসে পড়বে, 6 মাস, 5 মাস শেষ হলো, 6 মাসে পড়লো, এরকম কাউন্ট করছিলাম। আর বেবি শাওয়ারের সময়ও চলে এসেছে। আবার দেখতে দেখতে আমাদের পুচকুসোনাকে আবার দেখতে যাব কিছুদিনের ভিতরে। ইপসিকে জোর করে ঘুম পাড়িয়েছি, কারণ সে আজকে অনেক মজা হই হুল্লোড় করেছে। সকালেই উঠেছে, মিমির বাসায় আসবে বলে খুব সকাল সকাল উঠেছে। আমার তো বেবি শাওয়ারের অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমার সেটা ভাগ্যে ছিল না, হয়নি বেবি শাওয়ার। তবে বোনের বেবি শাওয়ারে কিন্তু অনেক মজা করলাম।